আমিরুল আমাদের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রীড়ামন্ত্রী হবে। অবশ্যই সাকিব সারা দেশে বিশ্বমানের একজন খেলোয়াড় সে। তামিম ইকবালকে তো অবশ্যই সে বোর্ডে থাকতে পারে। ফারুকও তো সে একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিল, সে ভাইস প্রেসিডেন্ট হয়ে আসছে। আর তার তো নমিনেশনে বৈধ না। আমিরুল আমাদের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্রীড়ামন্ত্রী হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তার যে দক্ষতা, তার যে মেধা, সবচেয়ে তার মধ্যে আছে। তার একটা মানুষের কিন্তু কখন আপনি বিচার করবেন, তার আচার আচরণ ব্যবহার কাজকর্মের উপর দিয়ে আপনি তাকে বিচার করবেন। তো এগুলির মধ্যে আমিনুল এর ভিতরে তার সক্ষমতা কিন্তু সে অর্জন করে ফেলছে আমি মনে করি। মন্ত্রিত হলো মাত্র সময় দিতে হবে। সময় দিলে আমার মনে হয় আমিনুল, আবারও বলতেছি, বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রীড়ামন্ত্রী হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। মাহবানাম আছে, যে যোগ্য ব্যক্তি। আমাদের আলী আজগর লবি আছে, সে একসময় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিল, সে এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। যারা বুঝে, যাদের সাথে আইসিসির সাথে ভালো সম্পর্ক, আমাদের ক্রিকেট যে অবস্থা এখন, এই অবস্থায় আইসিসির সাথে আমাদের সাথে যার সাথে ভালো সম্পর্ক হবে, সে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। তামিম ইকবালকে তো অবশ্যই সে বোর্ডে থাকতে পারে, কোনো সন্দেহ নেই। এবং সে যদি মনে করে সে যোগ্য, তাহলে সে আসতে পারে, তার কোনো আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি আমি, যে ওনারা সিনিয়র লোক, ওনারা যদি আসে তাহলে ক্রিকেট বোর্ডটা ভালো চলবে। এবং আইসিসির সাথে সুসম্পর্ক করলে আমরা যে ঝামেলা আছে এই ঝামেলা মুক্ত হবে। অবশ্যই সাকিব সারা দেশে বিশ্বমানের একজন খেলোয়াড় সে ক্রিকেট বোর্ডে, মানে ক্রিকেট, আমাদের ক্রিকেটের সাথে থাক, আমাদের ক্রিকেট টিমের সাথে থাক, এটা সারা জাতি চাইব। কিন্তু তার তো যেটা আমরা শুনেছি, আমি যদিও সব কিছু জানি না, তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে, এই মামলাগুলি যদি সে মানে ফেস করে যদি সে আসতে পারে, আমার মনে হয় কেউ এখানে কোনো অখুশি হওয়ার বা সাপোর্ট না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। আমার জানার মধ্যে এদের কোনো সম্ভাবনা নেই যদি নতুন বোর্ড হয়। কারণ এটা তো ফারুকও তো সে একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিল, সে ভাইস প্রেসিডেন্ট হয়ে আসছে। আর তার তো নমিনেশনে বৈধ না। সে নমিনেশন যেই টাইমে জমা দেওয়ার কথা, তার 3 ঘন্টা পরে নমিনেশন জমা দিয়েছে, যে লিখিত আছে ওখানে। তো তারটাই তো বৈধ না, সে আবার কীভাবে আসবে? আমি মনে করি সম্পূর্ণভাবে যারা ক্রীড়া সংগঠক আছে, যারা ক্রিকেট বুঝে, সবাইকে নিয়ে বললে ক্রিকেট বোর্ডটা আগের মতো চলবে ইনশাল্লাহ। সমস্ত ঝামেলা তখন দূর হবে। আদালত তো অবশ্যই, কারণ সম্পূর্ণ জিনিসটা তারা অবৈধ করছে। আমি কাউন্সিলর, আমাকে রাত অন্ধকারে তুমি একটা চিঠির মাধ্যমে আমার কাউন্সিলর বাতিল করে দেওয়া, অন্য একজনের কাউন্সিলর দিয়ে দেবা, এটা কোনোদিন আদালত এই জায়গায় সুষ্ঠু বিচার পাবে? আমরা যারা করেছে তারা সুষ্ঠু বিচার পাবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ আমি দেখি না।